আজকে আমার আলোচনার বিষয় স্বামী-স্ত্রীর সহবাসকে সবচেয়ে আকর্ষণীয় করতে করণীয়। দেশের এবং প্রবাসের ভাই-বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। যৌন অক্ষমতার রোগীদের চিকিৎসা চেম্বারে তো দিয়ে থাকি এবং অনলাইনেও দিয়ে থাকি। আবার অনেকে ফোনের মাধ্যমে বিভিন্ন অভিযোগ দিয়ে থাকে স্বামী-স্ত্রী সম্পর্কে। তো অনেক যৌন অক্ষমতার রোগী আ দম্পতি সহই আসেন স্বামী-স্ত্রী সহ, আবার অনেকে একাই আসেন। তো অনেক স্বামী অ্যাম যৌন অক্ষমতার কারণগুলো জানতে চাইলে কিছু সময় বলে ফেলে যে, আ আমাদের ইচ্ছা, চাহিদা এবং উত্থান স্ত্রী বাদে পার্টনারের কাছে গেলে ঠিকই হয়। কিন্তু স্ত্রীর কাছে গেলে ইচ্ছাটাও হয় না, উত্থানও হয় না। অথচ যদি সেক্স জাতীয় কোনো ভিডিও দেখা হয়, যদি পর্নোগ্রাফি দেখা হয় অথবা রোড দিয়ে হেঁটে যাচ্ছে কোনো মেয়ের সম্পর্কে যদি চিন্তাভাবনা করা হয়, আকর্ষণীয়ভাবে দেখা হয়, তাহলে ইচ্ছা হয়, উত্থানও হয়। কিন্তু স্ত্রীর কাছে গেলে হয় না। আবার স্ত্রীরও সেম একই রকম অভিযোগ থাকে যে, আম স্বামীর সামনে আসলে আমরা ভয় পাই অথবা স্বামীকে দেখলে ইচ্ছা থাকে না, স্বামী আগের মতো আমাদেরকে ভালোবাসে না। বিভিন্ন ওম সমস্যা বলে থাকি। স্ত্রীর মতো নেগেটিভ পয়েন্ট গুলো মানে যৌন অক্ষমতা আসার কি কারণে সমস্যাগুলো জানায়, আবার স্বামীও এই নিজের মতো করে এই অভিযোগগুলো জানায়। তো সবকিছু জানার পর এবং এম রোগী দেখার মাঝে যে অভিযোগগুলো আসছে, তো এখন জাস্টিফাই করে দেখলাম যে আসলে কিছু কারণে পুরুষের স্ত্রীর প্রতি চাহিদা কমে যায়, স্ত্রীর স্বামীর প্রতি চাহিদা কমে যায়। অথচ বাইরে কিন্তু উভয়ে কিন্তু ভালো থাকে। তাদের যৌন ইচ্ছাটা কিন্তু ঠিক থাকে। কিন্তু স্ত্রীর কাছে, স্বামীর কাছে এই ইচ্ছাটা অতটা থাকে না এবং এই সহবাসকে অতটা আকর্ষণীয় হয় না। তো সেক্ষেত্রে আমি কিছু কারণ আজকে টিপস আমি বলব। এই টিপসগুলো যদি স্বামী-স্ত্রী উভয়ে একটু মেনে চলে, তাহলে যৌন জীবনে স্বামী-স্ত্রী দুজনেরই আকর্ষণ বেড়ে যাবে। একের প্রতি অপরের আকর্ষণ হবে। দেখেন, যখন বিয়ে ১ম হয়, ১ম যখন বিয়ে হয়ে নববিবাহিত আ স্বামী-স্ত্রী এক জায়গায় থাকে, তখন স্ত্রীকে ভালো লাগানোর জন্য স্বামী কিন্তু নিজেকে একটু পরিপাটি অবস্থায় রাখে। আবার স্বামীকে ভালো লাগার জন্য, স্বামীর পরিবারের সবাইকে ভালো লাগানোর জন্য স্ত্রীও কিন্তু পরিপাটি অবস্থায় থাকে। তো এ কারণে দুজনের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে। আর নতুন বিয়ে করলে দেখবেন স্বামী বাইরে বেশি সময় কাটায় না। তার বাসার প্রতি একটা আকর্ষণ থাকে, বাসায় চলে আসে। সন্ধ্যার পরপরই কি সময় পাইলেই চলে আসে। কারণ ওই স্ত্রীর প্রতি একটা আকর্ষণ থাকে। আবার স্ত্রীও কিন্তু অপেক্ষা করতে থাকে স্বামীর জন্য। কারণ স্বামীর প্রতি স্ত্রীর একটা আকর্ষণ থাকে। যত পুরান হতে থাকে, অর্থাৎ ১ বছর এরকম পার হবার পরেই দুজনের ভিতরে একটা আম আকর্ষণীয় ভাবটা কমে যায়। কেন? স্ত্রী মনে করে স্বামী তো স্বামী। সে আবার কোথায় যাবে? তো সে অবস্থায় সে ইউজুয়ালি যেভাবে বাসায় থাকে সেভাবে থাকে, স্বামীও সেইটা মনে করে। তো এখানে স্ত্রীকে কি করতে হবে? এই সম্পর্কটা মধুর করে ধরে রাখার জন্য উভয়ের কিছু নিয়ম কানুন আছে, পালন করতে হবে। ১ম যেটা করতে হবে সেটা হলো যে, স্বামীকে সবসময় আকর্ষণের ভেতরে রাখতে হবে। বাইরে গেছে, আ অ চাকরি কি ব্যবসা-বাণিজ্য করতে কাজে গেছে, ঘরের প্রতি একটা টান রাখতে হবে। কারণ স্বামী যখন ঘর থেকে বের হবে মা কাজের উদ্দেশ্যে, তখন তাকে সুন্দরভাবে তার যা গুছিয়ে দিতে হবে, তার কাপড়টা ধরে পরিয়ে দিতে হবে। তাকে জুতাটা পরিষ্কার করে দিতে হবে, কাপড়গুলো বের করে রাখতে হবে এবং যাওয়ার সময় সুন্দর করে কপালে একটা চুমো দিয়ে তাকে বের করে দিবে।
এবং যখন আসবে আবার বাইরে যাওয়ার সময় স্বামীও স্ত্রীকে ঠিক একইভাবে যাওয়ার সময় সুন্দর কথা বলে তাকে একটু আদর করে তারপরে যাবে। তাহলে উভয়ের প্রতি একটা আকর্ষণ থাকলো। আবার যখন ভিতরে হবে, স্বামী যখন আসবে, তখন স্ত্রীকে এমন অবস্থায় থাকতে হবে যে সারাদিন বাসায় কাজ করছে যে কাপড়-চোপড় পরে কাপড়-চোপড়গুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে পরিপাটি পরিষ্কার যার সামর্থ্য অনুযায়ী আ পরিপাটি পরিষ্কার-পরিচ্ছন্ন কাপড় পরতে হবে। ঘামের গন্ধ যেন না থাকে। একটু চুলগুলো পরিপাটি রাখতে হবে। একটু সামান্য স্বামী যেটা পছন্দ করে সেই জাতীয় সিম্পল কিছু কসমেটিক ব্যবহার করতে হবে। যাতে দরজা খোলার সঙ্গে স্ত্রীর দিকে স্বামী তাকালে স্ত্রীর প্রতি একটা আকর্ষণ চলে আসবে। আবার স্বামীর মুভমেন্টটা এমন রাখতে হবে, হাসি মুখ রাখতে হবে, স্ত্রীও তাকে দেখলে যেন আ সুখ পায় এবং আসার সময় স্ত্রীর জন্য কিছু হাতে করে নিয়ে আসবে। ফ্যামিলির অন্যদের জন্য তো থাকবেই, স্ত্রীর জন্য কিছু হাতে করে নিয়ে আসবে। এতে ভালোবাসা মহব্বতটা বেড়ে যাবে। একে অপরের প্রতি আকর্ষণ থাকবে। দ্বিতীয়ত হলো যে তাদের পার্সোনাল যে বেডরুমটা থাকবে, সেই বেডরুম সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে সামর্থ্যের ভিতরে। বেডশিটটা যেটা থাকবে সেটা পরিষ্কার রাখতে হবে। আ বালিশের কাভারটা পরিষ্কার রাখতে হবে। আ আ ফার্নিচার গুলো সুন্দর যার যেটা থাকে সেই এবিলিটি অনুযায়ী একটু গুছিয়ে রাখতে হবে যেন স্বামীর ভিতরে ঢুকলে আলাদা একটা আকর্ষণ তার ভেতরে কাজ করে। আবার যখন স্বামী তার পাশে গিয়ে বসবে, সবসময় স্বামীর কাছে থাকার চেষ্টা করতে হবে। যখন বসবে কাজগুলো আগেই গুছিয়ে রাখতে হবে ফ্যামিলির। যাতে স্বামী আসলে স্বামীকে সময় দিয়ে যাতে কাছে থাকা যায়। স্বামী যখন বেডে যাবে তার আগেই সবগুলো গুছিয়ে বেডে তার পাশে গিয়ে বসতে হবে, তার হাত বুলিয়ে দিতে হবে, হাত-পা একটু ম্যাসেজ করে দিতে হবে। কোনো স্বামী আছে যে তারা একটু গিয়েই বেডে শুয়ে পড়ে। এবং পরিষ্কার-পরিচ্ছন্ন হয় কিন্তু ওইভাবে করতে পারে না। একটু অলস প্রকৃতির থাকে। তো তখন আ স্ত্রী কি করবেন যে একটা টাওয়াল যদি থাকে, গামছা যদি থাকে, যদি অ্যাটাচড বাথরুম না থাকে, সবার তো আর থাকে না। বাইরে যদি বাথরুম থাকে, বালতি থেকে পানি এনে একটু টাওয়াল অথবা গামছা ভিজিয়ে তার যে বগলগুলো ২ টা সুন্দর করে মুছে দিতে হবে। যেখানে একটু ঘামের গন্ধ থাকে, ঘাড়গুলো মুছে দিতে হবে। তার কুঁচকি মুছে দিতে হবে এবং পা ২ টা সুন্দর করে একটু গামছা ভিজিয়ে একটু মুছে দিতে হবে। প্রয়োজন অনুসারে যার সামর্থ্য অনুযায়ী একটু লোশন, অলিভ অয়েল তেল কি এমনি তেল, ভ্যাসলিন এগুলো একটু দিয়ে দিবে। এতে কিন্তু কি হলো? স্বামীটা পুরাপুরি স্ত্রীর প্রতি ডিপেন্ড হয়ে গেল এবং যেখানেই যাও এই মায়ায় কিন্তু তার কাছে চলে আসবে। তারপর রাত্রে বেডে যাবার পর যখন তারা যৌন মিলনে লিপ্ত হবে, তার আগে সামর্থ্য অনুযায়ী ১ কাপ কি ১ গ্লাস কুসুম গরম দুধ, ২ টা যদি প্রেশার কম থাকে তাহলে ২ টা হাঁসের ডিম, রেগুলার না হলেও মাঝে মাঝে ১ টা কলা এই সহবাসের ০.৫ ঘন্টা আগে কি ১ ঘন্টা আগে খাওয়ায় নিতে পারেন। অবশ্যই রাত্রে খাবারের পরেই সহবাসে যাওয়া ঠিক না, কমপক্ষে ২ ঘন্টা পরে। এর আগেই সহবাসে যাবার আগেই এই খাবারটা খেয়ে নিতে হবে। আর সহবাসের উপযুক্ত সময় কিন্তু ভোর রাত্রে। কারণ এই সময় স্বামীর যে হরমোন টেস্টোস্টেরন হরমোন এই সময় বেড়ে যায়। অ যে কারণে তার লিঙ্গ উত্থান অবস্থায় থাকে। সহবাস করলে দীর্ঘ সময় স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হতে পারে, স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারে। আবার স্ত্রীর যে হরমোন, ইস্ট্রোজেন হরমোন বেড়ে যায় কিন্তু রাত ৮ঃ০০ থেকে ১২ঃ০০ র মধ্যে। এইজন্য স্ত্রীকে স্যাক্রিফাইস করার জন্য সকালে একটু খেয়ে অর্থাৎ সন্ধ্যা ৭ঃ০০ ৮ঃ০০ র দিকে খেয়ে ১২ঃ০০ র দিকে স্ত্রীর চাহিদা অনুযায়ী কিন্তু সহবাসে লিপ্ত হতে পারে। তো এই সময় এই যে খাবার একটু দুধ, ডিম, খেজুর এগুলো খাওয়ায় নিতে পারেন। অথবা সহবাসের পরে যে অনেকে দুর্বল হয়ে যায়, এটা খাওয়ায় নিতে পারেন। এতে কি হবে? স্বামী স্ত্রীর প্রতি আকর্ষণ বেড়ে যাবে যে স্ত্রী তার জন্য এত কিছু করে থাকে, তাকে সেবা করছে, তার দেখভাল করছে, সংসারের সবকিছু দেখার পরেও যৌন জীবনকে ভালো করার জন্য এত কিছু করছেন।
সর্বোপরি যখন সহবাসে লিপ্ত হবেন, তখন আ অলওয়েজ টাইম রেগুলার একই পজিশনে সহবাস করবেন না। এখনকার দিনে ইস পুরুষও যেমন সচেতন, মহিলারাও সচেতন। মহিলাদের এ বিষয়ে একটু জানতে হবে যে তার স্বামী কি পছন্দ করে। ইসলামিক আইন অনুযায়ী পর্দায় থেকে সেভাবে সহবাসে আপনারা লিপ্ত হতে পারেন। কিন্তু স্বামীকে সুখ দিতে হবে। সহবাসে পজিশন একেক দিনে একেকজন পজিশন চেঞ্জ করতে হবে। স্বামী শুধু স্ত্রীকে শুয়ে সহবাস করবেন সেটা না। এতে স্ত্রী সুখ পেল। আবার স্বামী শুয়ে থাকবে, স্ত্রী সহবাস করতে পারবে। এতে স্বামী সুখ পেল। এইভাবে যদি একটু সহবাস চেঞ্জ করে পজিশন চেঞ্জ করে, জায়গা চেঞ্জ করে সহবাস করে তাহলে কিন্তু দুজনেরই ভালো লাগবে। এবং ভোর পেলে আমরা করতে বলি এবং স্বামীকেই শুধু বলা হয় যে স্বামী সহবাসের পূর্বে স্ত্রীকে পর্যাপ্ত ফোরপ্লে করবে। এটাতে স্ত্রীর আকর্ষণ হলো, স্ত্রী উত্তেজিত হলো। তো সেক্ষেত্রে স্ত্রীও স্বামীকে ফোরপ্লে করবে। স্বামীরও কিছু সেনসিটিভ জায়গা আছে যেখানে স্পর্শ করলে সেক্স উত্তেজনা আসে। সেক্ষেত্রে স্বামীও স্ত্রীও স্বামীকে ফোরপ্লে করবে। এতে কিন্তু আকর্ষণ বেড়ে যাবে। এবং স্বামীকে সবসময় স্বামী কি চাচ্ছে, স্বামী কোনটা পছন্দ করে, ঠিক সেইভাবে সহবাসে লিপ্ত থাকার চেষ্টা করতে হবে। তবে অবশ্যই ইসলামিক আইন মেনে করতে হবে সেগুলা। তো এভাবে যদি স্বামী-স্ত্রী একে অপরের প্রতি এভাবে আকর্ষণ থাকে এবং সহযোগিতা করে দেয়, সহযোগিতার মাধ্যমে কিন্তু আকর্ষণ বেড়ে যায়। স্বামীকে এমনভাবে তৈরি করতে হবে স্বামী তাকে ছাড়া চলতে পারে না। তার সেবা যত্ন ছাড়া চলতে পারে না। যেখানেই যাবে টান থাকবে ঘরের প্রতি, স্ত্রীর প্রতি। এভাবে স্বামীকে তৈরি করতে হবে। স্বামীকেও স্ত্রীকে সেভাবেই তৈরি করতে হবে। যে স্ত্রী স্বামীকে ছাড়া কিছু বুঝবে না। তবে অবশ্যই এগুলো ধর্মীয় অনুশাসনের ভিতরে রেখে করতে হবে। বেপর্দাইভাবে কোনো কিছু করা যাবে না। আর নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ থাকে সবথেকে বেশি। স্ত্রীকে কখনো খোলামেলা অবস্থায় থাকা যাবে না। সবসময় একটু পরিপাটি থেকে স্বামীর একটা থাকবে যে এর ভিতর কি যেন আছে। এই একটা আকর্ষণ থাকবে। সেভাবেই স্ত্রীকে আব্রুর ভিতরে থাকতে হবে। তাহলে এভাবেই কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক গভীর হবে, আকর্ষণ বাড়বে এবং সহবাসে অ্যাম আ কে সবথেকে বেশি সুখের করতে পারবে। তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।